ঘৃণা করতেই হবে এমন কথা নেই, তবে মাঝে মধ্যে মানুষ মন থেকে উঠে যায়। সে যেই হোক, বন্ধু কিংবা কাছের মানুষ কিংবা আত্মীয় স্বজন, আগের মতো তাদের প্রতি আর আগ্রহ থাকে না। তাদের জন্য আর কোনো মায়া লাগে না। চোখের সামনে ছারখার হতে দেখলেও বলতে ইচ্ছা করে না যে তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে। ঘৃণার চাইতেও আগ্রহ হারানো বেশি ভয়ঙ্কর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইমে শুরু করলাম। সাধারণত আমি ভিডিও শুরু করি সকালবেলা থেকে, তো আজকে শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে। আজকে আমার সাহেব বাসায়, তো ও ছুটির দিন ছাড়া সাধারণ দিনে ও বাসায় থাকে না। তো কোনো একটা সমস্যার কারণে ও আজকে বাসায় রয়েছে। তাই আজকের দিনে আমরা তিনজনে মিলে, আমি, আমার সাহেব আর আমার মেয়ে, খুব সুন্দর দিন কাটিয়েছি। তাই সারাদিনে আর ক্যামেরা অন করিনি। তো ভাবলাম সন্ধ্যাবেলা এখন যে কাজগুলো করব সেগুলো আপনাদেরকে সাথে নিয়েই করি। তো এটা ভেবেই ক্যামেরাটা অন করলাম। দেখলাম যে ফিল্টারে পানি নেই, ফিল্টারে পানি দিতে গেলাম। ফিল্টারে পানি দিতে দিতে চোখে পড়লো যে ফিল্টার আর ফিল্টারের র্যাকটা একটু ধুলো পড়ে আছে। তাই সঙ্গে সঙ্গে ফিল্টার আর ফিল্টারের র্যাকটা খুব সুন্দরভাবে মুছে নিলাম। তো আমার চোখের সামনে যখনই যেইটা একটু ডাস্ট মনে হয় সেটাই আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। এতে করে আমার সাপ্তাহিক বা মান্থলি যে ক্লিনিংটা সেটা করতে তেমন বেশি কষ্ট হয় না। তো এরপরে হচ্ছে আমার আর আমার সাহেবের জন্য চা করতে এসেছি এখানে। তো আমরা হচ্ছে চা খাবো আর বেশ কিছু সময় আড্ডা দিব, গল্প করব। তো দেখলাম যে চিনির জারে চিনি নেই। আসলে আমার সাহেব হচ্ছে বেশ কিছুদিন যাবৎ চিনিটাকে একটু অ্যাভয়েড করছে, মানে সে চেষ্টা করছে চিনিটাকে ছেড়ে দিতে। আমার সাহেবের কিন্তু মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দের, সাথে আমারও। তো ও যেহেতু চিনিটা অ্যাভয়েড করছে তাই সকালবেলা চায়ে ওর চিনি দিতে হয় না। আর আমিও চেষ্টা করি অল্প অল্প চিনি খাওয়ার। সাহেবের সাথে সাথে আমিও দেখি চিনিটাকে ছাড়তে পারি কিনা। তো সেই কারণে চিনির প্রতি আর আগ্রহ নেই। চিনির জারটা অনেক দিন আগেই ধুয়ে রেখেছিলাম, কিন্তু রিফিল করা হয়নি। তো চিনিটা রিফিল করে আমি চা করে নিয়েছি আমাদের দুজনের জন্য। আর আমার মেয়ে হচ্ছে সন্ধ্যায় আজকে কোনো নাস্তা খাবে না ঘরের, কারণ সে বাইরে যাবে, বাহির থেকে নাস্তা কিনে নিয়ে আসবে। আসলে ওর পাপা বাসায় থাকলে ও খুব বিরক্ত করে তাকে, আর ওর পাপার ধৈর্য সহ্য আছে, খুব সহ্য করতে পারে জ্বালাতনগুলো। সে খুব এনজয় করে মেয়ের এই জ্বালাতনগুলো। তো আমি হচ্ছে এখানে কিছু টোস্ট নিয়ে নিচ্ছি, যেহেতু মেয়ে কিছুই খাবে না। তো আমি আর ওর পাপা হচ্ছে চা আর বিস্কিট খেয়ে নিব। তো আমাদের দুজনের জন্য সন্ধ্যার নাস্তাটা কিন্তু আমি অলরেডি রেডি করে নিলাম। চা খাবো, চায়ের সাথে বেশ অনেক সময় গল্প করব। এরপরে মেয়ে আর মেয়ের বাবা বাহিরে গেল, বাহির থেকে হচ্ছে সন্ধ্যা নাস্তাটা নিয়ে এসেছে। আর আমি ওর পাপাকে বলে দিয়েছিলাম আমার জন্য কিছু সবজি নিয়ে আসতে, কারণ আমি হচ্ছে আজকে ফ্রাইড রাইস রান্না করব। দুপুরে তেমন কিছু আজকে রান্না করিনি। ওই যে বললাম, আজকে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে দিন পার করেছি। তো দুপুরে হচ্ছে ডাল ছিল ফ্রিজে, সেটা গরম করে আর ডিম ভাজি করে খেয়ে নিয়েছি। তো ভাবলাম যে রাতে ভালো কিছু রান্না করি। আর এই যে সন্ধ্যার নাস্তায় নিয়ে এসেছে নান। আলিফার পাপা বাহিরের খাবার খেতে পছন্দ করে না। বাহিরের খাবার বলতে সে নান, গ্রিল বা চিকেন চাপ, এই খাবারগুলো একটু বেশিই পছন্দ করে। তো ওকে যদি কখনো বলি যে নাস্তা নিয়ে আসো, ও কিন্তু এইগুলোই নিয়ে আসে। আর আজকেও সেই একইভাবে ও হচ্ছে চিকেন চাপ আর নান নিয়ে এসেছে। তো বাহিরের খাবার আমি আর আমার মেয়ে তো খুব পছন্দ করি। আমাদের তো আর এসব খাবারে কোনো না নেই, যদিও এইসব খাবারগুলো খুবই আনহেলদি। তারপরও আমরা কিন্তু সবসময় এই আনহেলদি খাবারগুলোকেই মুখরোচক মনে করে খেয়ে নেই। আমাদের মুখে কিন্তু এই খাবারগুলোই বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে আমরা তিনজনে মিলে সন্ধ্যার নাস্তাটা করে নিব। তো এখানে হচ্ছে মেয়েকে আমি আলাদা প্লেটে দিয়ে দিলাম, আর ওর পাপাকেও হচ্ছে আলাদা প্লেটে দিলাম। মেয়ে আর মেয়ের বাবা এখানে গল্প করছে আর খাচ্ছে, সাথে আমিও তাদের সঙ্গে জয়েন করলাম। তো আমরা তিনজনে মিলেই গল্প সল্প করে নাস্তাটা করে নিলাম। আর ওর পাপাকে আমি গাজর আর হচ্ছে বরবটি, সাথে একটা বাঁধাকপি আর একটা পেঁপে নিয়ে আসতে বলছিলাম। সে গাজর, বরবটি, বাঁধাকপি ঠিকই নিয়ে এসেছে, কিন্তু পেঁপেটা কিন্তু নিয়ে আসে নাই, সে নাকি ভুলে গিয়েছে। তো নাস্তা করার পরে যে প্লেট বাটিগুলো নোংরা হয়েছে সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি, কারণ এইগুলো ক্লিন করেই আমি কিন্তু রান্না করতে আসব কিচেনে। আমার কিচেনটা যেহেতু খুবই ছোট, তাই এলোমেলো কিচেনে কিন্তু একদমই আমার কাজ করতে ইচ্ছা করে না। আমি সব সময় চেষ্টা করি আমার কিচেনটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, পরিপাটি করে তারপরে হচ্ছে কিচেনে কাজ করার।
একে তো আমার কিচেন খুবই ছোট, তারপর যদি এলোমেলো থাকে তাহলে কাজ করতে আসলে আমি হচ্ছে জায়গায় খুঁজে পাই না যে কিভাবে কোথায় কি রেখে কাজ করব। তো অফ ক্যামেরাতে আমি হচ্ছে সবজিগুলো কেটে নিয়েছি, কেটে কিন্তু সিদ্ধ করেও নিয়েছি। এখানে 3 ধরনের সবজি আছে, এগুলো দিয়ে হচ্ছে আমি চাইনিজ সবজিটা করব, সেই কারণে হচ্ছে আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে অফ ক্যামেরাতে বিকেলবেলায় আমি এখানে রাইসটা রান্না করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। নর্মাল ফ্রিজে না রাখলে কিন্তু রাইসটা ঝরঝরে হয় না। তো এই তো আমি ফ্রাইড রাইস রান্না করতে চলে এসেছি, তবে আমি কিন্তু ফ্রাইড রাইসের কোনো রেসিপি শেয়ার করব না, যেহেতু এটা আমার ব্লগ ভিডিও। এখানে আমি অনেক লক্ষ্য করে দেখেছি, আমি যদি আমার সংসারের কাজকর্মগুলো দেখাই সেক্ষেত্রে কিন্তু আমার ভিউয়ার্সরা খুব বেশি পছন্দ করে। তো এখানে যদি আমি রান্নাবান্না বা অন্য কোনো কিছু শেয়ার করি সেখানে কিন্তু আমার ভিউয়ার্সরা তেমন বেশি পছন্দ করে না, মানে আমার ভিডিওতে কিন্তু ভিউ হয় না সেই সব ভিডিওগুলো। তো আমার এই ফ্রাইড রাইসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, প্রথম দিকেই আমি এই রেসিপি শেয়ার করেছিলাম। তো আমি কিন্তু কথা বলতে বলতে ফ্রাইড রাইসটা রান্নাও করে ফেলেছি। আর এখন চলে এসেছি চাইনিজ সবজিটা রান্না করার জন্য। তেলের মধ্যে একটু রসুন দিয়ে চিকেনটা ভেজে নিয়েছি, এরপরে সিদ্ধ করা সবজিগুলো একটু ভেজে তারপরে যেহেতু এটা সিদ্ধ করাই ছিল আমি কর্নফ্লাওয়ার আর সয়া সস দিয়ে কিন্তু সবজিটা রান্না করে নিয়েছি। আর এরপরে হচ্ছে 3 পিস চিকেন ফ্রাইও করে নিয়েছি। ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই না হলে তো ভালো লাগে না। আর মাশাআল্লাহ ফ্রাইড রাইসের কালারটাও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু তেমনই মজা হয়েছিল। আমার সাহেব তো খুব বেশি প্রশংসা করে ফেলেছিল আমার, সে বলেছিল রেস্টুরেন্টে যে ফ্রাইড রাইস খাই তার চেয়েও অনেক বেশি সুস্বাদু হয়েছে। আর এই যে চাইনিজ সবজিটা সেটাও অনেক মজা হয়েছিল। আর 3 জনের জন্য 3 পিস চিকেন ফ্রাই, সাথে হচ্ছে আমি শসা কেটে নিয়েছি। এই তো আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া। মাঝে মধ্যে এভাবে রান্না করে মজার মজার খাবার খেতে কিন্তু ভালোই লাগে। আর এই যে আমার সাহেবের প্লেটটাও আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আমার সাহেব এভাবে সাজিয়ে গুছিয়ে খাবার দিলে খুব বেশি পছন্দ করে আমার মেয়ের মতো। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর এখন চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে সস্তায় বস্তা ভরে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে আমি কী কী সিরামিক কিনলাম দাম সহ আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি, আমি আমার মেয়ের জন্য 2টো টি-শার্ট কিনেছি। তো দুটোই কিনেছি, যদি আরও পেতাম তাহলে কিনতাম। এগুলো যেহেতু ভ্যানে বিক্রি করে তো বেছে বেছে নিতে হয়, তো বাছতে বাছতে ওর সাইজের এই দুটোই পেয়েছি। এরপরে যা ছিল সেগুলো কোনোটা ছোট কোনোটা বড়, তাই আর সাইজ মেলে নেই। তো টি-শার্ট দুটোর প্রাইস নিয়েছিল প্রতিটা 50 টাকা করে। তো দুটো টি-শার্ট 100 টাকা দিয়ে আমি নিয়েছি। আর এখানে হচ্ছে ওর জন্য কিছু প্যান্ট কিনেছি। আর এই প্যান্টগুলো অনেক বেশি সুন্দর আর সফট। আমি আমার মেয়েকে ছোটোবেলা থেকেই এই ধরনের গেঞ্জি কাপড়ের বড় বড় প্যান্টগুলো পরাই। ওর যেহেতু একটু অ্যালার্জির প্রবলেম, ওর শরীরে যেহেতু একটু গরম বেশি, তাই সবসময় ও এরকম ঢিলা ঢালা বড় পোশাক আশাক পরতে পছন্দ করে, কমফোর্ট মনে করে। আর প্যান্টগুলোর প্রাইস নিয়েছে 50 টাকা করে। আমি হচ্ছে 4 পিস প্যান্ট নিয়েছি 200 টাকা দিয়ে। আর এখানে দেখাচ্ছি আমি যে জিনিসটা কিনতে মোহাম্মদপুরে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে পর্দা। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমার ঘরে কিন্তু কোনো পর্দা নেই। তবে আমার যে পর্দা ছিল না সেটা না, আমার প্রত্যেকটা রুমের প্রত্যেকটা জানালার দরজায় পর্দা ছিল। তো সেগুলো হচ্ছে খুলে আমি গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছি, এরপরে আর পর্দা কেনা হয় না। অনেক দিন যাবতীয় আলিফার পাপাকে বলছিলাম যে আমাকে মোহাম্মদপুরে নিয়ে যাও কৃষি মার্কেটে, আমি ওখান থেকে পর্দা কিনবো। তো এই কথা শুনেও হেসে কয়েকবারই বলছিল যে পর্দা কিনতে কৃষি মার্কেটে কেন যেতে হবে, পর্দা তো আমাদের এলাকার দোকানগুলো তো বিক্রি করে, তাছাড়া নিউ মার্কেটেও তো যাও সেখানেও তো বিক্রি করে। আমার মনে তো ছিল অন্য উদ্দেশ্য, পর্দা কিনতে গিয়ে আমি হচ্ছে আমার শখের সিরামিকগুলো কিনবো, সেটাই হচ্ছিল মূল উদ্দেশ্য। তো পর্দা কিনতে গিয়ে আমি তো অনেকগুলো সিরামিকের জিনিস কিনেছি, সেই সাথে পর্দাও কিনেছি। আর আলিফার পাপাই হচ্ছে এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের পর্দাগুলো পছন্দ করেছে। এখানে 4 পিস পর্দা নিয়েছি, প্রতি পিসের প্রাইস ছিল 250 টাকা করে। আমি শুধু আমার বেডরুমের জন্য নিয়েছি, অন্য রুমের জন্য নেইনি। তো আলিফার পাপা বলছিল যে অন্য রুমের জন্য পর্দা নিয়ে নাও। তো আমি ইচ্ছা করেই নেই, কারণ ওই রুমের জন্য পর্দা কিনতে আরেকবার আমি কৃষি মার্কেটে যাব, আর তখন আমি আরও কিছু সিরামিকের জিনিস কিনবো, সেই কারণে আর ওই দিন পর্দাগুলো কিনে নিই। তো আমার বেডরুমে যেহেতু একটা জানালার জন্য 2টা পর্দা, আর হচ্ছে দরজার জন্য 2টা, মোট 4 পিস পর্দা নিয়ে এসেছি। আর এই যে এখানে ছোট্ট একটা কিউট টিপট কিনেছি। আমি কিন্তু বলেছিলাম বগুড়া সিরামিক যে দোকানটা, সেখান থেকে আমি সব জিনিসগুলো কিনেছি, তবে অন্য একটা ভ্যান থেকে আমি এই যে এই টিপটটা কিনেছি, কারণ ওদের দোকানে যে টিপটগুলো ছিল সেগুলো একটু বড় বড় ছিল। তো আমি চাইছিলাম যে 2 কাপ বা 3 কাপ চা ধরে এমন একটা টিপট।
আর টিপটটার প্রাইস ছিল 250 টাকা। তো আমি হচ্ছে 200 টাকা দিয়ে নিয়েছি ভ্যান থেকে, অন্য একটা ভ্যান থেকে। আর সেই ভ্যান থেকে আমি হচ্ছে এই কিউট মিল্ক পটটা নিয়েছি। এই মিল্ক পটটা আমার অনেক পছন্দের। এই মিল্ক পটটা প্রথম আমি দেখেছিলাম এসপি রকমারি চ্যানেলের সুমাইয়া আপুর ভিডিওতে। তো সেই থেকে এটা আমার পছন্দের ছিল, কিন্তু আমি পাইনি। নিউ মার্কেটেও খুঁজেছি, কিন্তু আরএফএলে পেয়েছিলাম, কিন্তু সেখানে প্রাইসটা ছিল 450 টাকা। আর কৃষি মার্কেট থেকে এটা আমি নিয়েছি মাত্র 150 টাকা দিয়ে। তো আকাশ পাতাল কিন্তু দামের পার্থক্য। আর এখানে 3 পিস কিউট মগ নিয়েছি, খুবই কালারফুল এই মগগুলো। এই মগগুলো আলিফার পাপা পছন্দ করে নিয়েছে। আর এগুলো পার পিস 120 টাকা। এগুলো কিছুতেই ওরা দাম কমায়নি। আলিফার পাপা অনেক বার্গেনিং করছে 100 টাকা করে, কিন্তু ওরা কিছুতেই দেয়নি। আর আলিফার পাপা জিনিস কিনতে গেলে খুব বার্গেনিং করে, তো ও তো 100 টাকা দেয়নি বলে নিবেই না। তো আমার হচ্ছে জোড়াঝুড়িতেও নিয়ে নিল। আমি বললাম যে 120 টাকা করে এগুলো নিয়ে নাও। আর এই যে আমার আরেকটা শখের সিরামিক এই স্পুনটা আমার ভীষণ পছন্দের। আমি অনেক আপুদেরই দেখেছি এই স্পুনটা ব্যবহার করে স্প্যাচুলা রাখার কাজে। আমি নিউ মার্কেটে পেয়েছিলাম, কিন্তু দামটা একটু বেশি ছিল। আর অনলাইনের কথা কি বলবো, অনলাইনের কথা তো আমরা সবাই জানি। তো এটার দাম চেয়েছিল 250 টাকা, ওরা 220 টাকার নিচে কিছুতেই দিবে না। তো এটাও আলিফার পাপা অনেক বার্গেনিং করে 200 টাকা দিয়ে নিয়েছে। আর এই যে সল্ট জার বা সুগার জার যেটাই বলি না কেন, এটাও কিন্তু অনেক কিউট, কালারটা কিন্তু বেশ সুন্দর। এটা 180 টাকা চেয়েছে, এটা আমি 150 টাকা দিয়ে নিয়েছি। তো এটার সাথে কোনো স্পুন ছিল না, আমি স্পুন চাওয়াতে ওরা একটা স্পুন দিয়েছে। এই স্পুনটা দেওয়ার কারণে এটার প্রাইস নিয়েছে 200 টাকা। স্পুনটার প্রাইস ওরা 50 টাকা ধরেছে। আর সেই সাথে এখানে নিয়েছি হোয়াইট কালারের খুব সুন্দর একটা ফ্লাওয়ার বাস। ওদের দোকানে কিন্তু অনেকগুলো ফ্লাওয়ার ভাসের কালেকশন ছিল, তার মধ্যে আমার কাছে এটাই ইউনিক মনে হয়েছে। এই ফ্লাওয়ার ভাসটার ভিতরে টিউলিপ ফুলের যে স্টিকগুলো রাখলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো এইটাই আমি ওখান থেকে সিলেক্ট করে নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি একটা চপিং বোর্ড। এই চপিং বোর্ডটাও অনেক আপুদের কাছে আমি দেখেছি। এটা এত বেশি সুন্দর যে এটাই মনে হয় কোনো দিন আমি কিছু রেখে কাটতেই পারবো না। আমার মনে হয় বুকে লাগবে তখন, মানে এটার আঘাত লাগলে আমার বুকে আঘাত লাগবে এরকমের মনে হচ্ছে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটার প্রাইস নিয়েছে 150 টাকা। এটা কিন্তু কিছুতেই দাম কমায়নি। তো চপিং বোর্ডটা চাচ্ছি আমি শপিস হিসেবেই রেখে দিব। আর আরও দুটো স্পুন নিয়েছি। এই স্পুন দুটোর প্রাইস নিয়েছে 50 টাকা করে। টোটাল আমি 3 কালারের 3টা স্পুন নিয়েছি। স্পুনগুলো কিন্তু অনেক কাজে লাগবে। আর শখের সিরামিকগুলোর মধ্যে এই যে এই জারটা ছিল অন্যতম। এই জারটা কেনার উদ্দেশ্যেই আমার হচ্ছে যাওয়া মোহাম্মদপুর কৃষি মার্কেটে। এটা কিনতেই আমি যেতে চেয়েছিলাম যে কোনো উপায়ে। এই জারটা আমার অনেক বেশি পছন্দের। আমি কিন্তু এটা অনলাইনে একবার অর্ডারও করেছিলাম একটা পেজে। তো সেখানে প্রাইস ছিল 400 টাকা, আর ডেলিভারি চার্জ ওরা ধরেছিল 100 টাকা। টোটাল 500 টাকা পড়েছিল একটা জারের প্রাইস। তো ওরা হচ্ছে আমাকে ডেলিভারি দিতে লেট করছিল, সেই কারণে রাগ করে আমি হচ্ছে অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছি। এরপরে অপেক্ষায় ছিলাম যদি কোনো দিন কৃষি মার্কেটে যাই তখনই কিনে নিয়ে আসবো। তো এগুলো কিন্তু ওরা আমার কাছে 300 টাকা চেয়েছিল, 250 টাকার নিচে কিছুতেই দিবে না। তো অনেক বার্গেনিং করার পরে 220 টাকা করে আমি নিয়েছি দুটো জার 440 টাকা দিয়ে। যেখানে অনলাইনে একটা জারের প্রাইস পড়েছে 500 টাকা, সেখানে আমি দুটো জার কিনেছি 440 টাকা দিয়ে। তো এই তো আমার হচ্ছে সস্তায় বস্তা ভরে কৃষি মার্কেট থেকে কেনা সিরামিকের প্রোডাক্টগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজ কিন্তু কথা বলতে বলতে আপনাদের কাছে লাইক চাইতেই ভুলে গিয়েছি। জানি না এ পর্যন্ত কে কে আমার সাথে আছেন। যারা আছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।